নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে দুপুরই 1:40 মতো। তো আজকে মহালয়া অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা আমার সমস্ত ইউটিউব পরিবারকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের অবশ্যই খেয়াল রেখো। তো এখন আর কি আমি ভাতটা বসালাম। সকাল থেকে সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম, আর আজকে দুজন আর কি মিস্ত্রি ভাই এসছে, কারণ আজকে থেকে আর কি আবার নতুন করে কাজে লাগলো। ছাদটাকে ঘেরা হবে, তো সেজন্য আর কি ইটটা তোলা হচ্ছে। কাল থেকে রাজমিস্ত্রি লাগবে, গাঁথাগাঁথি আর কি হবে, এটাই। তো ওদের সঙ্গে সঙ্গেই ছিলাম, তো সেই জন্য জলখাবারে খেয়েছিলাম হচ্ছে কালকে বাসন্তী পোলাও করেছিলাম, আর একটুখানি কালকেরই একটু আর কি মাটনের ঝোল আর আলু ছিল, মাটন ছিল না। তো সেটা দিয়ে বর জলখাবার খেয়ে নিয়েছে, আর আমি খেয়েছি ম্যাগি। বর ম্যাগি নিয়ে এসে দিয়েছিলো, সেই ম্যাগি খেয়েছি আমি। তো সেই সব খেয়ে দিয়ে নিয়ে আর কি এখন মিস্ত্রি ভাইরাই 1টার দিক করে খাবার খেতে গেল, আর আমি সেই ফাঁকে দেখো রান্না বসিয়েছি। এখানে হচ্ছে ভাত বসিয়েছি, আর এখানে ঘুগনি করবো বলে আর কি হচ্ছে রাত্রের জন্য ঘুগনিটা ভাবছি করে রেখে দেবো। সেজন্য কালকে যখন বর মটর নিয়ে এসেছিলো দোকান থেকে, কাল রাতেই ভিজিয়েছিলাম, মানে মঙ্গলবার দিন রাতেই আমি আর কি মটরটা ভিজিয়ে দিয়েছিলাম। তো সেই মটর আর আলু এখানে আর কি প্রেশার কুকারে আর কি সেদ্ধ বসাবো আর কি, ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি। তো প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আর কি গ্যাসটা জ্বালাবো। আর আজকে ভাতের সাথে হবে হচ্ছে আলু সেদ্ধ, ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি। ডাল করব আর পোস্তর বড়া করবো, আর কিছু করব না, কারণ কাল যেহেতু মাটন রান্না হয়েছে আর আজকে তো মহালয়া, সেই জন্য কোনো মাছ মাংস ডিম কিছু খাবো না। জাস্ট ডাল ভাত আলু, ডাল সেদ্ধ, এই ডাল হবে, আলু ভাতে হবে আর পোস্তর বড়া হবে, এটাই খাওয়া দাওয়া হবে। তো চলো ঝটপট করে কাজ গুছিয়ে নিই। আর হ্যাঁ, জলখাবার খেয়েছিলাম, খেয়ে অনেকগুলো বাসন হয়েছে, সেগুলোও না মাঝামাঝি করতে হবে, জানো তো। সব ওইখানে বেসিনে আর কি জড়ো হয়ে আছে, দেখো এত বাসন কুসন আর কি আছে, এগুলো সমস্ত মাঝামাঝি করতে হবে। আর ভালো মেঘলা করে আছে, জানো তো। সকাল থেকে রোদ উঠেছিল ভালো রকমই, কিন্তু এই বেলা থেকে দেখছি আবার ভালো রকম মেঘলা মেঘলা করছে। তো অনেক ফড়িং উঠছে, মানে অনেক ফড়িং উঠছে। তো ফড়িং উঠলে নাকি বৃষ্টি হয়, তো জানি না, এটা শোনা কথা। তো আমার বর বলে নাকি ফড়িং, ও ছোটোবেলায় নাকি শুনতো যে ফড়িং উঠলে নাকি বৃষ্টি হয়। তো সেই জন্য দেখছি না, ছাদের উপরে উঠেছিলাম, প্রচুর ফড়িং উঠছে। তো হয়তো বৃষ্টি হতে পারে। তো দেখা যাক, যা গরম পড়েছে বা যা গরম দিচ্ছে, বৃষ্টি না হলেও নয়। তো কাল থেকে তো আমাদের কাজ শুরু হবে, বৃষ্টি হলেও আবার সমস্যা। তো দেখা যাক কতদূর কী হয়। তো চলো ঝটপট করে কাজগুলো আগিয়ে নিই, বুঝলে। মিস্ত্রি ভাইরা এক্ষুনি খেয়ে নিয়ে চলে আসবে, আবার আর কি ওদের কাজকর্ম শুরু করে দেবে। তো ঝটপট করে আমি কাজকর্মগুলো আগিয়ে নিই। এখনও আমি স্নান করিনি, আমার বড় স্নান করিনি। বরকে বললাম তুমি স্নানে যাও, বলো না একটু বসে নিই তারপর স্নানে যাবো। অতিরিক্ত ঘেমে গেছে, ছাদে ছিল তো, রোদ না থাকলেও রোদের তাপটা আছে না, তাতে প্রচণ্ড ঘাম হচ্ছে। তো বললো আর কি একটু বসে নিই তারপরে যাবো স্নান করতে। তাই করো। তো আমি বাসনগুলো এগুলো তো বসিয়ে দিয়েছি, বাসনগুলো আর কি তারপর মেজে নিই। বাসনগুলো মাজতে ঘুগনির জন্য আলুটা আর মটরটা আর কি সেদ্ধ হয়ে যাবে, তারপরে ডাল সেদ্ধ। তো এই যে বন্ধুরা, ফাইনালি আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট। এখন বাজে ওই 4টে মতো। তো দেখতেই পেলে পোস্ত আর বাড়ছিলাম, তো পোস্ত বেটে পোস্তর বড়া সব কিছু করা রেডি হয়ে গেছে। আর একটু আদা রসুন না, যখন শিলটা পেতেই ছিলাম, যেহেতু শিল পেতেছিলাম পোস্ত বাটবো বলে, পোস্তর বড়া করার জন্য, তো তখনই আর কি আদা রসুনটা না বেটে নিয়েছি ঘুগনি করবো বলে। তো ঘুগনিটা করেই নিলাম এখন। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ওভেনটা পরে মুছবো, কারণ ওভেনটা এখন খুব গরম। এই সব নামালাম। আর বেশি নেওয়া দেখতেই পাচ্ছ অনেক বাসন জমেছে, এগুলোও সব মাজতে হবে। তো চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করবো। আর বাইরে করেছে বিরাট মেঘ, বৃষ্টি হলো একটু আগে। মিস্ত্রিরা কাজ করতে পারছিল না, এখানে বসেছিল, আবার একটু কমেছে, তো আবার গেছে আর কি কাজ করতে। তো এই যে দেখো, প্রথমেই দেখায় ভাত, এই যে। আর এখানে একটুখানি আলুটা আর কি মশলা দিয়ে কষেছিলাম,
ঘুগনির জন্য। তো আমার বর এরকম আলু কষা খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য ওটা ওর জন্য একটু তুলে রেখে দিয়েছি কষা কষা করে আলুটা। আর এখানে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে এই যে ঘুগনি, আর এখানে হচ্ছে আলু মেখেছি পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে, আর এখানে হচ্ছে পোস্তর বড়া। বাস এগুলো। তো চলো ঝটপট করে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে। প্রচুর আবার কাজ পড়ে আছে, মিস্ত্রি লাগলে এমনিতেই এক্সট্রা কাজ আর কি পড়েই যায়। তো আজকেও আর কি পড়েই যাচ্ছে, ঘরদোর নোংরা হচ্ছে, পরিষ্কার করতে হবে, তারপরে ওভেন পরিষ্কার করতে হবে, বাসন কোসন মাজতে হবে, সব কাজ আছে। ঝটপট করে খেয়ে নিই, তোমাদের সঙ্গে তখন পরে কথা হবে, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধ্যাবেলায় এখন 8:15 অবশ্য বাজে। তো সন্ধ্যাবাতি দিয়ে চা খেয়ে নিয়ে আমি আর বর আর কি এসেছি গণেশ মন্দিরে পুজো দিতে। অনেক দিন ধরেই ভাবছিলাম আর কি পুজো দেবো। তো গোটা পুরুলিয়াতে আমাদের এই একটাই গণেশ মন্দির, তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো। এই যে বন্ধুরা, সেই দুপুরের পর তোমাদের সামনে এখন আসছি। সন্ধ্যা থেকে একদম আসিনি, কারণ হচ্ছে একটু মন্দিরে গিয়েছিলাম। ঘরে ওই সন্ধ্যা আবাতি আর কি দিয়ে নিয়ে একটু চা খেয়েছিলাম দুজনে, তারপরে গিয়েছিলাম হচ্ছে মন্দিরে। তো হেঁটে হেঁটেই গিয়েছিলাম, এখন তো গাড়ি বার করতে পারছি না, তোমাদের বলেই দিয়েছি, কারণ হচ্ছে বাইরে খুঁটিগুলো আছে, সেই জন্য গণেশ মন্দিরে একটু পুজো দিতে। কারণ অনেক দিন ধরেই ভাবছি যে পুজো দেবো, আর বুধবার ছাড়া গণেশ মন্দিরে পুজো দেওয়া যায় না, কারণ বুধবারটা হচ্ছে গণেশ ঠাকুরের আর কি দিন। অন্য দিনগুলোতেও পুজো হয়, তো কিন্তু বুধবার দিনটাতে পুজো দিলে আর কি ভালো, যেহেতু গণেশ ঠাকুরের দিন, তো সেই জন্যে। তো অন্য বারগুলো ভেবেছিলাম দেবো পুজো, কিন্তু কিছুতেই যাওয়ার হচ্ছে না, যেহেতু হেঁটে হেঁটে যাওয়া, একটা গেথমও হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, এইসবের জন্য আর কি যাওয়া হয় না। তো আজকে মনস্থির করেইছিলাম যে যাবই। তো সেই চাটা খেয়ে নিয়ে দুজনে হাঁটতে হাঁটতে আর কি গিয়েছিলাম। আর বরের শরীরটা একটু খারাপ লাগছে, কারণ সকাল থেকে মিস্ত্রিদের সঙ্গে দাঁড়িয়ে আর কি কাজ দেখতে হয় ওকেও, সেই জন্য ওর পাটা ব্যথাও করছিল। তো তাও বললো যে চলো যাই একবার, আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়েছিলাম, আবার হেঁটে আর কি এলাম। এসে নিয়ে তোমাদের সাথে কথা বলিনি, কারণ বাইরে তো গানের ব্যাপার তোমাদের বলি। আর গণেশ ঠাকুরের আর কি প্রসাদ হিসেবে আর কি গণেশ ঠাকুরকে দিয়েছিলাম হচ্ছে গুড়ের লাড্ডু। দেখো গুড়ের লাড্ডু আর কি দিয়েছিলাম, একটু ভেঙে খাওয়া হয়েছে। তো সেই গুড়ের লাড্ডু আর কি ঠাকুরকে পুজো দিয়েছিলাম প্রসাদ হিসেবে, তো সেই প্রসাদ একটু দিয়ে দিয়েছে, তো একটু খাওয়াও হয়ে গেছে আমাদের, তোমাদের বলে দিলাম। আর তারপরে এসে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম, বসে নিয়ে রুটি করলাম। বর ঘুমিয়ে পড়েছিল জানো তো, মানে ওর শরীরটা এত টায়ার্ড ছিল না, জ্বর পাচ্ছিল না, শুয়েছে আর ঘুমিয়ে গেছে। তো আমি তো রুটি করে নিয়েছি, বরের দেখো এদিকে চাও বানিয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমি রুটিও বানিয়ে নিয়েছি। আর এদিকে বসিয়েছি হচ্ছে ঘুগনি, দুপুরবেলা তো করেই রেখেছিলাম ঘুগনিটা, রাতের ঘুগনি, তো এটা একটু গরম করছি আর কি, একটু গরম করে নিই। আর ততক্ষণে তারপর আর কি চালটা ভাবছি চালের জায়গায় আর কি ঢেলে রেখে দেবো। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।